रिश्ते नियत बदलाয় প্রিয় চেনা বিশ্বাস বারবার ভেঙে হয় চুরমার অতলা ধার চোখে জোনাক পোকার সুর ভাঙে না কোনো কিছুই সুখে স্বপ্ন সাজায় ভালোবাসা বেঁচে থাকে তবুও প্রতীক্ষা গুলশান অ্যাভিনিউ। ভাত কেন শক্ত হয়েছে, চায়ে কেন চিনি বেশি হয়েছে, আজও হয়েছে তো। তুমি সারাদিন ঘরে বসে কি করো? এরকম আরো আরো কত কি কারণে অকারণে প্রতিদিনই তো ঝগড়া হতো আমার। মনীষা, কারণ ছিল, আর ওই কারণটার জন্যই আমার মেজাজ এরকম খিটমিটে থাকতো। এতদিন হলো আমাদের বিয়ে হয়েছে, অথচ তোমার বাচ্চা হচ্ছে না। রাইট, আমার বাচ্চা হচ্ছে না। দেখুন আম্মা, আপনি যদি চান আপনার মেয়েকে অন্য কোনো ডাক্তার দেখাতে পারেন, কিন্তু এই ডাক্তার কিন্তু যেন তেন কোনো ডাক্তার না। আজ পর্যন্ত ওনার ট্রিটমেন্ট কখনো ভুল হয়নি। আর আপনি জানেন এই টেস্টগুলো করাতে কত টাকা খরচ হয়েছে। আবার আমি এতগুলো টাকা পানিতে ফেলবো? বলুন বলুন, আমি এখন কি করব? কি করবে মানে? এত খেয়েছি না, আমি আজকে আর অফিসে যেতে পারবো না। তাহলে তুমি আজকে থেকে যাও, আমরা খেলবো ব্যাডমিন্টন। নো, না না, ব্যাডমিন্টন খেলে এই বয়সে হাঁটি পাটি ভাঙলে না, আমি আবার জোর লাগবে না। না না ভাই, দরকার নেই। তার থেকে আমি বিদায় হই, প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ ফর এভরিথিং। আপনি আসুন না, ছেলে মেয়েদের নিয়ে একদিন আমাদের বাড়িতে চলে আসুন। আপনাদের বাড়ি? হ্যাঁ, আমরাও তো একটা বাড়িতে থাকি, তাই না? আমরা হয়তো আপনার মতো এই লুচি আর আলুর দম দিয়ে আপ্যায়ন করতে পারবো না, তবে আমাদের যে সাধ্য তা দিয়ে আপ্যায়ন করবো। ডোন্ট ওয়ারি, আমি একদিন সবাইকে নিয়ে যাব। ম্যাডাম চলুন, আপনি এক্সরে করে নেবেন। আফতাব, আপনি বেটার একটা কাজ করুন। জি বলুন। অফিসে যান, আমার কেবিনে যে ড্রয়ারটা আছে, ড্রয়ারে একটা চেক আছে, ওই চেকটা নিয়ে আপনি ব্যাংকে গিয়ে জমা দেবেন নিজে। এন্ড আফটার দ্যাট আই উইল জয়েন ইউ। ওকে? কিন্তু এক্সরে? আরে ভাইয়া, আমি আছি না, আমার কারণে উনি ব্যর্থ। কি রে আফতাব, কি ভাবছিস আকাশ পাতাল এত সব? তোকে তো আজকাল প্রায় উদাস দেখতে পাই। মা, তোমার কি মনে হয় না যে মাহিটা চৌধুরীদের সাথে বেশি বেশি ইনভলভ হয়ে যাচ্ছে? কিভাবে? এতক্ষণে তুমি পারফেক্ট প্রশ্নটা করেছ। শোনো তাহলে, যেদিন আমরা প্যাথোলজি টেস্টের জন্য গেলাম, সেদিন তো তুমি ওখান থেকে এখানে চলে আসলে, আর আমি গেলাম বাসায়। তখন থেকেই আমি একটা টেনশনে ছিলাম। ডাক্তার কেন তোমার সাথে সাথে আমাকেও টেস্ট করাতে বললো? তাই রিপোর্ট নেবার দিন তোমার আগেই আমি রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেলাম। তারপর কি ব্যাপার, আপনি একা মোবাইল পাশে? ম্যাডাম, আমাদের রিপোর্টটা।
ইব্রাহিম সাহেব, আমাদের সমাজে আসলে কি মেয়েদের উপরে সব দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। একটা মেয়েকে ডিক্লেয়ার করে দিলেই হলো বন্ধা, তাই না? না, আমি আসলে আমার ওয়াইফকে সন্দেহ করছি না। মানে 2 বছর হয়ে গেল, এখনো বাচ্চা হচ্ছে না, একটু চিন্তিত আর কি। এতদিনে নিশ্চয়ই মা শাশুড়ি সবাই তাকে গালমন্দ করা হচ্ছে। না, কি বলছেন এসব? আসলে আসল সত্যটা হচ্ছে আপনার ওয়াইফ মা হতে পারবে। তাহলে এতদিনও মা হচ্ছে না কেন? প্রবলেমটা হচ্ছে আপনার, আপনি কখনো বাবা হতে পারবেন না। এই দেখুন, রিপোর্টেই সব আছে। এটা আপনি কি বলছেন? এটা আমি বলছি না, এটা আপনার রিপোর্ট বলছে। কি হলো, চিৎকার করছেন কেন? ডাক্তার, যে করে হোক এই রিপোর্ট ধামাচাপা দিতে হবে। কেউ জানতে পারবে না, কেউ না। ধামাচাপা দিতে চান? মূল্য দিতে পারবেন তো? দেখুন, 50,000 আছে। রিপোর্টটা চেঞ্জ করে দিতে হবে, আর বলতে হবে আপনার ওয়াইফ আর কখনো মা হতে পারবে না। আর আমাকে প্রমিস করতে হবে এই কথা যেন আর কেউ না জানে, তাই তো? কেউ না, কোনোদিন যাবে সারা জীবন চালাবে। এতক্ষণ তুমি যা বললে আসলে কি কোনো গল্প, নাকি সত্যি কোনো ঘটনা, নাকি তোমার বানানো নতুন কোনো গেম প্ল্যান? মনীষা, তোমার যা ইচ্ছা তুমি ভাবতে পারো, কিন্তু আমি যা বললাম তার এক বর্ণ মিথ্যা না। ওকে, ওয়েল, তাহলে একটা কথা আমাকে বলো, যে সত্য তুমি এতদিন নিজে ধামাচাপা দিয়ে রেখেছিলে, আজকে কেন সেটা ওপেন করলে? কি কারণ প্লিজ বলবে তুমি? মনীষা, এই ইবু মিয়ার স্পেশালিটিটা কি তুমি জানো? যে কাজটা ঠিক যখন করা দরকার এই ইবু সেই কাজটা ঠিক তখনই করে, তার আগে না, তারপরেও না। তুমি তো আমার কথা বিশ্বাস করছো না, ঠিক আছে? যেদিন তুমি পুরোপুরি বিশ্বাস করতে বাধ্য হবে সেদিন আমি বলবো কি কারণে এই সত্যটাকে আমি ধামাচাপা দিয়ে রেখেছিলাম, আর কেন বা আজ নিজেই সেটা ওপেন করলাম। এই ঘরটা ভাঙার আগে ঘরটাকে শক্ত করে নিন, তা না হলে কিন্তু চোখের পানি আর শুকোচ্ছে। ভাবি, আমি এক নতুন সামিয়া চৌধুরীকে দেখছি। আপনি অনেক বদলে গিয়েছেন, অনেক। আপনি আমাকে চিনতে পারছেন তো? ভাবি, আমি ছিলাম এক অন্ধ মেয়ে,
আমার জীবনে কোনো আলো ছিল না, আলো ফিরে আসবে কিনা সেটাও আমি জানতাম না, কিন্তু আমার জীবনে একদিন আলো ফিরে এলো। তো সবার জীবন, তার চোখেই আজ পানি, তার জীবনই আজ দুঃখের সাগরে ডুবে আছে। কি হয়েছে ভাবি? সংসারটা ভেঙে যাচ্ছে, তখন আপনি সংসার জোড়া না লাগিয়ে বসে বসে চোখে পানি ফেলছেন। এখনো সময় আছে ভাবি, এই ঘরটা ভাঙার আগে ঘরটাকে সব মনীষাকে রুমিয়ার হাতে তুলে দিতে হবে, তাদের সংসারটা আবার গড়ে দিতে হবে। তাহলে বাড়ির সবাই ভাববে যে আপনি একটা বিরাট সওয়াবের কাজ করেছেন। তাহলেই দেখবেন সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আর হ্যাঁ, মাঝে মাঝে মানুষের মন যেসব কথা বলে সেদিকে কান না দেয়াই ভালো, তাহলে আপনার সংসারটা আর বাঁচাতে পারবেন না। নিজের মনের কথা শুনবো না তা কি করে হয়? কিন্তু আমার সংসার যে ভেঙে যাবে। তবে একটা ব্যাপার বেশ বোঝা যাচ্ছে, দিনে ধারাবাহিক গুলশানের নিয়ম। আপনাদের দুজনেরই টেস্ট করতে দিয়েছিলাম, তাই না? কারণ হচ্ছে আপনাদের দুজনের কারো কোনো প্রবলেম আছে কিনা এটা জানার জন্য। রিপোর্টে যা দেখলাম তাতে মিস্টার ইব্রাহিম ইজ অলরাইট। আর আমার রিপোর্ট? রিপোর্টটা দেখতে চান? আমি রিপোর্ট দেখে কি করবো? আমি তো কিছুই বুঝতে পারবো না। আমি সরি মনীষা, আমার ফিলিংস দিয়ে তো রিপোর্টটা চেঞ্জ হবে না। আপনি মা হতে পারবেন না, কখনো না। এই যে দেখুন, উল্টো আমাকেই রাগ দেখাচ্ছে। চোরের মায়ের বড় গলা, নিজে মা হতে পারবে না, আবার জানতে চাচ্ছে আমি কি চাই। ইচ্ছে করছে একটা চোর মেরে। না, তোমাকে না, আমার নিজেকে নিজে চোর মারতে ইচ্ছা করছে। কি যে ভাবে পড়েছি আমি। আম্মা, আম্মা, আপনি আপনার মেয়েকে বলুন আমাকে সেকেন্ড ম্যারেজের পারমিশন দিয়ে দিতে। আমি জাস্ট 2 মিনিটের জন্য এসেছি। একটা গোপন কথা বলবো যেটা শুনলে তুমি। স্টপ দিস ননসেন্স। তোমার আর আমার এমন কোনো গোপন কথা নেই যে আমি শুনবো। আছে মনীষা, আছে এমন একটা গোপন কথা, এমন একটা সত্য যেটা শুনলে তোমার আর আমার সম্পর্ক আবার জোড়া লেগে যেতে পারে। মনীষা, তুমি বন্ধা নও। তোমার মা হবার ক্ষমতা আছে। ইয়েস মনীষা, ডাক্তারের স্টেটমেন্ট মিথ্যে, আর আমি সেটা তাকে করতে বলেছিলাম। কারণ কোন পুরুষ মানুষ তার অক্ষমতা সবাই জানুক, সেটা সে সহ্য করতে পারে না। মনীষা, ডাক্তারের রিপোর্টে স্পষ্ট বোঝা গেছে আমি আর কোনোদিন বাবা হতে পারব না। আমাকে থেকে সবাই হাসবে, আটকুরো বলবে, আমি মানতে পারিনি। তাই
আমার অক্ষমতার দায় আমি তোমার ঘাড়ে চাপিয়েছি। ওর কথাটা সত্য না মিথ্যা সেটা একমাত্র ওই ডাক্তারই বলতে পারবে, আর কেউ না। সত্যটা আমাকে জানতেই হবে, যেভাবেই হোক। আচ্ছা ওয়াসিম, না না, এখন আমি কাউকে কিছু বলবো না, আগে সত্যটা উদ্ধার করতে হবে। তবে একটা ব্যাপার বেশ বোঝা যাচ্ছে, ইব্রাহিম এবার খুব ভয়ঙ্কর কোনো গেম খেলতে যাচ্ছে। অনেক দূর পর্যন্ত চিন্তা করে তবে এই চালটা সে চেলেছে। আমি তোমাকে সফল হতে দেব না ইব্রাহিম, কিছুতেই না। আরে চুপ করে আছো কেন, বলো। নাকি সন্ধ্যায় বলে আসেন টেনে একটা চড় মারবো, কিন্তু কিসের সৎ ভাই রে? ফের যদি ওসব কথা বলিস। শফকাত চৌধুরী কোনোদিন তার ডিস্টিংশন ভুলে যায় না, বিশেষ করে তার সবচেয়ে প্রিয় মেয়ের জীবন যেখানে জড়িত। আরে সিরিয়াস কথা বলার মতো সিচুয়েশন তো ছিল না, ছিল? বলো, তুমি বলো। যদি পারো জারাকে বাঁচাও। আজ রাত জারার জীবনের শেষ রাত। লাবণী